রঞ্জা রঞ্জা এখান থেকে চলে যাওয়ার পর তোমার ওখানে যায়নি বলতে চাও? হ্যাঁ, গেছিল। কিন্তু আমরা তারে আবার আপনাকে বাসাতেই পাঠিয়ে দিছি। মিথ্যে কথা। না, সত্য কথা। ইউ আর আ লায়ার। আঙুল তুইলা কথা কইয়েন না। ভয় দেখাতেছে নাকি আমারে? দেখাচ্ছি। ফার্দার যদি আপনি আঙুল তুইলা কথা কন তাহলে কিন্তু ভালো হইব না, কইয়া দিলাম। আরে আশ্চর্য লোক তো তুমি, বাড়ি বয়ে এসে গলাবাজি করছো যে। কত বড় সাহস দেখো, আমাদের সর্বনাশ করে আমাদের সঙ্গে গলা উঁচু করে কথা বলছে। ও জানে না যে আমি চাইলে কি করতে পারি। কিছু করতে পারেন না আপনি। হইতে পারে আপনি একজন সাংবাদিক, তো আমি একজন প্রফেসর। বানের জলে ভাইসে আসি নাই। স্যার 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 প্লিজ আপনি বরং থেমে যান। কাউকে না কাউকে তো থামতেই হবে। আসলে এই বাড়িতে কেউই আপনার কথা ঠিক বিশ্বাস করবে না। কিন্তু কেন দীপ, কেন? আমি যদি জানতাম কিরণ কই আছে তার সন্ধান পাওয়ার লিগে আমি কি তোমাকে বাসায় সুইতে আসতাম? তুমি কও। যাক, সন্ধান পেলে জানাবে। আমরাও তো চিন্তায় আছি। ওর পরিবারের যদি কেউ খোঁজ করে তো আমরা তো কিছু জবাব দিতে পারবো না। তারা তো সকলে আমাদের দায়িত্বে মেয়েটিকে রেখে গিয়েছিল। বিশ্বাস করেন স্যার, আমি জানি না। আপনারা যেমন চিন্তায় আছেন আমিও তেমনই চিন্তায় আছি। আর যদি সৌম্য বাড়ি থাকতো না, কিছুই হইতো না ম্যাডাম, কিছু হইতো না। ভুলে যায় না, আপনারা আগাইয়া থাকতে পারেন জনবলে, বাহুবলে, কিন্তু আমি আগাই আছি সত্যের জোরে। আসি, বাসায় আসাই আমার ভুল হয়েছে। ভবিষ্যতে আর এমন ভুল কখনোই হইব না।